আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে ইরানের ব্যাপক হামলায় ইহুদিবাদী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা পালাতে শুরু করেছে। ইরানের এক একটি হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, ন্যাটোর মুখোশ ফাঁস হল ট্রাম্পের স্ক্রিনশটে। বৈশ্বিক রাজনীতিতে অধিকাংশ নেতা বিতর্ক এড়িয়ে চলার নীতিতে বিশ্বাসী, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক তার বিপরীত। এবার তিনি এমন এক স্ক্রিনশট শেয়ার করেছেন যাতে ফাঁস হয়েছে ন্যাটোর মুখোশ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইরানের জালে আটক মোসাদের 6 এজেন্ট। আলহামদুলিল্লাহ, ইরানের অভ্যন্তরে বসে মোসাদের কার্যকলাপের সঙ্গে সহযোগিতা করছিল মোসাদের এজেন্টরা। তাদেরকে পাকড়াও করেছে ইরানের সেনাবাহিনী। নিজেদের অভ্যন্তরে থাকা ইসরায়েলি এজেন্টদের বিষয়ে নড়েচড়ে বসেছে ইরান। দেশটির জালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ অন্তত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে। সময় প্রায় 1 ডজন নাগরিককে আটক করা হয়। ইরানের সঙ্গে যুদ্ধ জিততে না পেরে অবশেষে ইরানের জনগণকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে আটক করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেনা সদস্য নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ, একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যদেরকে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও করবে না বললেন মাসুদ পেজেশকিয়ান। শান্তি এবং জাতীয় স্বার্থ ও পুরো জনগণের স্বার্থ রক্ষায় এবার কাজ শুরু করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, আমরা শান্তির আলো ছড়িয়ে দিতে চাই। ইহুদিবাদী ইসরায়েল যদি আমাদের উপর আক্রমণ না চালায় তাহলে আমরাও আর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিন আপনি কোন দেশকে সমর্থন করেন। এবারে বিস্তারিত। ন্যাটোর মুখোশ ফাঁস হল ট্রাম্পের স্ক্রিনশটে। বৈশ্বিক রাজনীতিতে অধিকাংশ নেতা বিতর্ক এড়িয়ে চলার নীতিতে বিশ্বাসী, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক তার বিপরীত অবস্থান করছেন। মার্কিন রাজনীতিতে তার আবির্ভাবের শুরু থেকে একের পর এক বিতর্ক তার পিছু নিয়েছে। নারী কেলেঙ্কারির অভিযোগ থেকে শুরু করে অযাচিত মন্তব্য, বিভাজনমূলক নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেপরোয়া আচরণ। কিন্তু সব বিতর্ককে ছাপিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে ট্রাম্প যেন আরও বেশি আগ্রাসী ভূমিকায়। এবার তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জোট ন্যাটোকে কেন্দ্র করেই তৈরি করলেন নতুন আলোচনা ঝড়। সাম্প্রতিক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি একটি ব্যক্তিগত স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয় এই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তা। খবর স্কাই নিউজ। বার্তাটি ছিল ভরপুর প্রশংসায়। রুটে সেখানে ট্রাম্পে ইরান নিয়ে নেওয়া পদক্ষেপকে বলেছেন অসাধারণ, যা কেউ করার সাহস দেখানে। এই পদক্ষেপ আমাদের সবাইকে আরও বেশি নিরাপদ করেছে। এছাড়াও বার্তায় দাবি করা হয়েছে ট্রাম্পের নেতৃত্বে ন্যাটো সদস্যরা 2035 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির 5% বরাদ্দ দিতে প্রস্তুত। রুটে আরও বলেন, তুমি এমন কিছু অর্জন করতে যাচ্ছ যা গত কয়েক দশক কোনো আমেরিকান প্রেসিডেন্ট পারেনি। ইউরোপ এবার বড় অঙ্কের মূল্য দিতে যাচ্ছে, যেমনটা তাদের উচিত, এবং এটি হবে তোমার
তোমার যায়। রুটোর বার্তা আরও একটি অংশ ছিল, তুমি আমেরিকা, ইউরোপ, সারা বিশ্বের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছ। সন্ধ্যায় দেখা হবে রাজকীয় ভোজে। এই স্ক্রিনশট প্রকাশের পরপরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি নাকি ট্রাম্পের নির্বাচনী কৌশলের অংশ? ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত। আলহামদুলিল্লাহ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেনা সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় নিহত 18 বছর বয়সী ইতেন জ্যাক্স বিয়ার শেবার বাসিন্দা। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও ইরান পুরোপুরি সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান। বিবিসি ও টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে 4 জন ইসরায়েলি নিহত হয়েছে এবং আহত হয়েছে 33 জন। দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় 40 বছর বয়সী একজন পুরুষ, 30 বছর বয়সী একজন নারী এবং 20 বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। 13 জুন থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উপর ইরানের হামলায় 28 জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইরানের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে 610 জন বেসামরিক লোক নিহত এবং 4700 জনের বেশি আহত হয়েছে। একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক অভিযান চালাচ্ছে। এ সময় প্রায় 1 ডজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের অন্তত 11 নাগরিককে আটক করেছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এক ইরানিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ পালিত হয়েছে। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের থেকে মুক্ত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 20 জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেছেন। এরপর কয়েকটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও জারি করেছেন তিনি। ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে বর্তমানে 1,70,000-এর বেশি অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে অন্তত 1 লক্ষ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে দেশটি। ইরানের জালে আটক মোসাদের 6 এজেন্ট। নিজেদের অভ্যন্তরে থাকা ইসরায়েলি এজেন্টদের বিষয়ে নড়েচড়ে বসেছে ইরান। দেশটির জালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ মোসাদের 6 গুপ্তচরকে আটক করেছে ইরান। ইরানের হামদান প্রদেশে গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের আটক করা হয়েছে। সূত্র জানিয়েছে, হামদান, নাহাবান্দ ও রাজান শহরে গোপন অভিযান চালানো হয়েছে। অভিযানে 6 গুপ্তচরকে চিহ্নিত করে আটক করা হয়। তারা ইরানের অভ্যন্তরে থেকে মোসাদের কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিল। অবশেষে তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে বর্তমানে ইরানের প্রশাসন ধরে ফেলেছে। কোনোভাবে তারা যেন আর এই ধরনের কোনো কার্যকলাপ তৈরি করতে না পারে সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। বলা হয়েছে, মোসাদের এসব সন্ত্রাসীরা ইরানের অভ্যন্তরে ঢুকে তারপর ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশেষ করে সামরিক স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে তারা এসব কিছু ধ্বংস করার পায়তারা করছিল, কিন্তু অবশেষে সেগুলো তারা সক্ষম হয়নি।